নমস্কার বন্ধুরা, মোবাইল ট্রেডিং বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা আশা করি সবাই ভালো আছেন। যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে আমি বলে রাখি, আমার পরিচয়টা দিয়ে রাখি। আমি হচ্ছে সঞ্জীব। স্টক মার্কেটে প্রায় 5 বছর ধরে অ্যাজ এ অপশন বায়ার, অপশন সেলার এবং সুইং ট্রেডার হিসাবে কাজ করে চলেছি। বর্তমানে মার্কেটকে আরও ভালোভাবে বুঝতে শিখেছি বা বোঝার চেষ্টা করছি এখনও। মার্কেটকে তো আর শেখা বা শেষ হয়ে যায় না, কেননা মার্কেট হচ্ছে একটা লার্নিং ফেজ। এখানে প্রতিদিন আপনি নতুন কিছু শিখতে পারবেন এবং নতুন কিছু শিখতে শিখতে নিজেকে আরও ডেভেলপ করতে পারবেন। তো আজকে যে বিষয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে স্টক মার্কেটে না যখন কিনা কেউ আসে তখন কিন্তু তারা বেসিক কিছু ভুল করে থাকে। কারণ আমি যখন কিনা বিগিনার লেভেলে ছিলাম তখন কিন্তু আমার অনেক স্ট্রাগল করেছি, আমি প্রচুর স্ট্রাগল করেছি। তাই আমি ব্যাপারটা আরও ভালো মতন বুঝতে পারি। যারা কিনা নিউ কামার, তাদের যে সমস্যাটা আমি বুঝতে পারি, যে 5টি বেসিক ভুল তারা করে থাকে, সেই বিষয়ে আজকে আলোচনা করব। আর ওই বেসিক ভুলগুলো থেকে আমরা নিজেদেরকে কীভাবে সরিয়ে নিয়ে আসবো এবং নিজেদের আরও ভালো ট্রেডার হিসাবে দেখতে চাইব ভবিষ্যতে, তার পথটা কীভাবে সুগম করা যায় সেই বিষয়ে কিন্তু আজকে আলোচনা করব। তো বন্ধুরা, এই ভিডিওটা থেকে কারা কারা উপকৃত হতে পারেন একটুখানি বলে রাখি। যারা কিনা একদম নতুন, যারা কিনা শিখছেন, তারা অতি অবশ্যই ভিডিওটা দেখুন। আর যারা কিনা কিছুদিন ধরে ট্রেড করছেন কিন্তু প্রফিটের মুখ দেখতে পাচ্ছেন না, তাদের কাছে এই ভিডিওটা খুবই হেল্পফুল হবে বলে আমি মনে করি। তাই বন্ধুরা, ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো বন্ধুরা, আমার যে ফার্স্ট পয়েন্ট হবে সেটা হচ্ছে অ্যাভয়েড হাই এক্সপেকটেশন ফ্রম মার্কেট। আমরা স্টক মার্কেটে আসি কখন জানেন? আমরা কিন্তু স্টক মার্কেটে আসি বিভিন্ন রকমের স্ক্রিনশট দেখে। সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রকমের স্ক্রিনশট, 5 লাখ, 10 লাখ, 20 লাখ, এই যে বড় বড় অ্যামাউন্টের যে স্ক্রিনশটগুলো, সেগুলো আমাদেরকে প্রলোভিত করে। সেই সমস্ত দেখেই কিন্তু আমরা স্টক মার্কেটে আসি। আর স্টক মার্কেটে এসে সেই রকম উপার্জন করার চেষ্টা করি যে আমিও তার মতন বা সেই ব্যক্তির মতন অর্থ উপার্জন করব, কিন্তু আমার কাছে ক্যাপিটাল যৎসামান্য। আমরা মনে করি যে আজকে 1 লাখ টাকা নিয়ে আসলে কালকে আমার সেটাকে 2 লাখ করে নেবো, 2 দিন বাদে সেই 2 লাখটাকে 4 লাখ করে দেবো। মানে স্টক মার্কেটটাকে আমরা পয়সার খনি ভাবি। আর এটা ডবল করার মেশিন নয়। আমাদেরকে এটা অ্যাজ এ বিজনেস ট্রিট করা উচিত। একটা বিজনেসম্যান কী করে? 100 টাকায় মাল কিনে 110 টাকায় মালটা বিক্রি করে, 10% প্রফিট রাখে। সে কিন্তু 100 টাকার মালকে কখনোই 200 টাকায় বিক্রি করে না। কেন জানে যে সে যদি 100 টাকার মালকে 200 টাকা বিক্রি করে, তার মানে তাকে মুরগি বানাচ্ছে। তার কাছ থেকে তার মাল কিন্তু আর পরের দিন আর বিক্রি হবে না, বা সেই দিনও বিক্রি হবে না। এটাকে স্টক মার্কেটকে অ্যাজ এ বিজনেস ট্রিট করতে হবে আমাদের। আর পার্সেন্টেজ ওয়াইজ আমাদেরকে প্রফিটটা ক্যালকুলেট করতে হবে। আজকে স্টক মার্কেট শেষ হয়ে যাবে না, বা আগামীকাল স্টক মার্কেট শেষ হয়ে যাবে না। এটা আগেও ছিল, আজও আছে, আগামীকালও থাকবে। আমাদেরকে কিন্তু ধীরে সুস্থে এখান থেকে প্রফিটটা তুলতে হবে বন্ধুরা। আর নিজেদেরকে লার্নিংটাকে অতি অবশ্যই চালিয়ে যেতে হবে। আমরা আজকে যদি আপনি ধরুন সাপোজ আপনি 1 লাখ টাকা নিয়ে মার্কেটে এসেছেন, আপনি 1 মাসে 10,000 টাকা উপার্জন করলেন, তাহলে কিন্তু আপনি দেখলেন আপনি কিন্তু 10% কিন্তু মাসোয়ারা ইনকাম করলেন, যেটা কিনা কোনো ব্যাংক বা পোস্ট অফিস কিন্তু আপনাদেরকে দিতে পারবে না। কিন্তু আপনি সেটা 1 মাসে অর্থ উপার্জনটা করলেন। কিন্তু প্রত্যেক মাসে কিন্তু আমরা সেরকম 10% বা 15% কিন্তু এক্সপেক্ট করতে পারি না, কেননা এটা স্টক মার্কেট, এখানে যা কিছু করতে পারে। আমাদেরকে তাই ন্যূনতম যে একটা পার্সেন্টেজ 3 to 5% আমাদেরকে ধরে রাখতে হবে। প্রতি মাসে আমরা উপার্জন করব। এইভাবে যদি আমরা চলি, আমাদের এক্সপেকটেশন যদি কম থাকে, তাহলে আমাদের মাথাতে কিন্তু বেশি একটা চাপ থাকে না। তখন কিন্তু আমরা খুব সুন্দরভাবে ট্রেডগুলো নিতে পারি। এক্সপেকটেশন যত কম রাখবেন তত ট্রেডটা নেওয়াটা আরও খুব ইজি হয়ে যাবে আপনাদের কাছে। আশা করি বোঝাতে পারলাম। আমার যে সেকেন্ড পয়েন্টে আমরা চলে আসি, অ্যাভয়েড এফএনও ট্রেডস ইন বিগিনিং। 99% ট্রেডাররা না এই জায়গাতেই সেই আটকে যায়। কেননা এফএনও ট্রেডের মতন খতরনাক ট্রেড কিন্তু আর কখনো হয় না। আপনি যদি স্টকে ট্রেড করতেন তাহলে কিন্তু একবারে এত লস হয়ে যেত না। আপনি যখনই কিনা এফএনওতে চলে আসলেন, কোথায় কল নেব, কোথায় পুট নেব, শুধুমাত্র কল আর পুট কী জিনিস সেটা জানলেন, জেনেই কিন্তু আপনারা এফএনও ট্রেডে ঢুকে গেলেন। এইখানেই কিন্তু আপনাদের সমস্যাটা তৈরি হলো, বা আমারও সমস্যাটা এইখানেই তৈরি হয়েছিল। কিন্তু নিজেকে শুধরে নিয়েছি বন্ধুরা, একটু টাইম লেগেছে, কিন্তু নিজেকে শুধরে নিয়েছি। তাই বন্ধুরা, আমি এইটুকুনি বলতে চাই যে আপনারা কিন্তু প্রথম থেকেই কিন্তু এফএনওতে ট্রেড করবেন না। যদি ট্রেড করতে হয় তাহলে নিফটি ফিফটির যে 50খানা ট্রেড রয়েছে, যদি ট্রেড করতে হয় নিফটি ফিফটির যে 50খানা শেয়ার রয়েছে, সেগুলো কেনাবেচা করুন।
3টে 4টে শেয়ার তার মধ্যে থেকে কিনুন, বা ব্যাঙ্ক নিফটিকে যে চালনা করে যে বিভিন্ন স্টকগুলো আছে, SBI বলুন, ICICI, অ্যাক্সিস, HDFC, কোটাক, ইন্ডাসইন্ড, এই সমস্ত ব্যাঙ্কগুলো কেনাবেচা করুন, কিছুদিনের জন্য হোল্ড করুন, রাখুন, দেখুন যে মার্কেট কীরকম বিহেভ করছে, আপনার স্টক যেটা কিনেছেন সেটা কীরকম বিহেভ করছে সেগুলোকে দেখুন, লক্ষ্য করুন। আপনি নিজেকে প্রতিজ্ঞাবদ্ধ করুন যে 1 বছর অন্ততপক্ষে কোনোভাবেই কোনো মতে এফএনও ট্রেডে হাত দেবেন না, কারণ এটা প্রচণ্ড পরিমাণে রিস্ক ইনভলভ থাকে। আপনি যখন অ্যাপসের মাধ্যমে খুলবেন না, দেখবেন ওখানেও লেখা থাকে যে 99% এফএনও ট্রেডাররা কিন্তু লস করে। তাই বন্ধুরা এফএনও ট্রেড থেকে নিজেকে বিরত রাখুন অন্ততপক্ষে 1 বছর। কেন করবেন এফএনও ট্রেড? অবশ্যই করবেন, কিন্তু নিজেকে সেই জায়গাতে নিয়ে যান, তারপরে আপনি এফএনও ট্রেড করুন, কোনো অসুবিধা নেই। এফএনও ট্রেড করলে কিন্তু আপনার লসের অপরিসীম লস হতে থাকবে। আর যখন কিনা আপনি ট্রেডিংটা শিখে যাবেন, তখন দেখবেন এত লস করার কারণে আপনি আর ট্রেডই করতে পারছেন না, কারণ আমার কাছে ক্যাপিটালই অবশিষ্ট নেই। আশা করি বোঝাতে পারলাম বন্ধুরা। তো আমাদের থার্ড পয়েন্টে আমরা চলে যাচ্ছি। থার্ড পয়েন্ট হচ্ছে, ডোন্ট পুট এ হিউজ অ্যামাউন্ট ইন ইউর ডিম্যাট অ্যাকাউন্ট। আমরা প্রথমেই এই ভুলটা করে থাকি। আমরা প্রথমে তো ভাবি যে না, 5,000 টাকা থেকে আমরা স্টক মার্কেটটা লার্নিং করবো, শিখব। কিন্তু প্রথমে যখন কিনা কয়েকবার প্রফিট হয় না, তখন 5,000 টাকা কখনো আমি 6,000 বানালাম, বা 6,000 থেকে 7,000 বানালাম, তখনই আমাদের মনের মধ্যে এই প্রশ্নটা বারবার আসে যে ইস, আমার তো অ্যাকাউন্টে টাকা পড়ে আছে, যদি আমি এটাকে যদি ইনভলভ করাতাম তাহলে হয়তো আমার প্রফিট পার্সেন্টেজটা আরও বাড়তো, বা প্রফিটটা হয়তো আরও বেশি হতে পারতো। তখনই করি আমরা সেই ভুলটা। আমরা সমস্ত টাকা পয়সা ব্যাংকে যেগুলো রয়েছে সব কিন্তু আমরা ডিম্যাট অ্যাকাউন্টে ট্রান্সফার করি। আর যখনই কিনা টাকা পয়সা আমাদের ডিম্যাট অ্যাকাউন্টে রয়েছে, তখন আমাদের সমস্ত মাথা কিন্তু চুলকাছে, আমাদের হাত কিন্তু চুলকাবে যে এখানে ট্রেড নিই, সেখানে ট্রেড নিই, এফএনও করি। আর এফএনওতে গেলে তখন প্রত্যেকটা ক্যান্ডেলে ট্রেড নিতে ইচ্ছা করবে, প্রতিটা ক্যান্ডেলে মুভ দেখতে পাবো। এই কোথাও ব্রেকআউট হলো, কোথাও ব্রেকডাউন হলো, কিছু বুঝে কিছু না শুনে মানে আমরা ট্রেড নিতে লাগবো সবসময়। আর তখনই হবে অ্যাগ্রেসিভ ট্রেড, আর তখন কিন্তু আমাদের ক্যাপিটাল ওয়াইপ আউট হওয়ার সম্ভাবনা প্রচণ্ড পরিমাণে বেড়ে যায়। তাই বন্ধুরা, ডিম্যাট অ্যাকাউন্টে যতটা পারবেন কম টাকা রাখবেন। যদি আপনার কাছে ক্যাপিটাল 1 লাখ টাকা হয়ে থাকে, আপনি শুধুমাত্র 5% অর্থাৎ 5,000 টাকা আপনি ইনভলভ করুন, আর 5,000 টাকা থেকেই স্টক মার্কেটে কেনাবেচা করুন। তো চলে আসি আমাদের 4 নম্বর পয়েন্টে। 4 নম্বর পয়েন্ট হচ্ছে আমাদের প্রপার অ্যানালাইজ অফ চার্ট। আমাদেরকে চার্ট রিডিং করাটা শিখতে হবে বন্ধুরা। আমরা যখন মার্কেটে আসি, আমরা কি দেখে মার্কেটকে বুঝবো? আমরা চার্ট দেখেই তো মার্কেটকে বুঝবো। মার্কেট আপে আছে না ডাউনে আছে, না মার্কেট সাইডওয়েজ হচ্ছে, আমরা কীভাবে চিনবো? ওই চার্ট প্যাটার্ন দেখে চিনবো। আর চার্ট প্যাটার্ন কীভাবে তৈরি হয়? ক্যান্ডেল স্টিক্স দিয়ে। আমরা প্রত্যেকটা ক্যান্ডেল স্টিকের বিহেভিয়ারগুলো আমরা বোঝার চেষ্টা করব প্রথমে, তারপরে চার্ট প্যাটার্নগুলোকে আমরা রিড করার চেষ্টা করব। আপনি যেই স্টকটা কিনেছেন সেই স্টকটা কীরকম বিহেভ করছে সারাদিন ব্যাপী, সেটাকে আমরা বোঝার চেষ্টা করব। লাইভ মার্কেটের সময় দেবো, চার্ট গঠন হওয়া দেখব। মার্কেট বন্ধ হয়ে যাওয়ার পরে আমরা সেই চার্টগুলোকে অ্যানালাইজ করব। ডেলি টাইম ফ্রেমে দেখব, উইকলিতে দেখব, মান্থলিতে দেখব, 5 মিনিট টাইম ফ্রেমে পর্যন্ত গিয়ে আমরা দেখব যে মার্কেট কীরকম ছিল সারাদিন ব্যাপী। এইভাবে নিজেদেরকে অ্যানালাইজ করতে হবে। আর কোনো রকম ইন্ডিকেটার প্রথমে লাগাবেন না। উইদাউট ইন্ডিকেটারে আপনার চার্ট রিডিং করা শিখুন, দেখবেন আপনাদের ট্রেডিংটা না আস্তে আস্তে অনেকটাই ডেভেলপ করতে থাকবে। আর আমাদের 5 নম্বর পয়েন্ট হচ্ছে মেনটেন এ ট্রেডিং জার্নাল। বন্ধুরা, ম্যাক্সিমাম ট্রেডাররা কিন্তু এই ট্রেডিং জার্নাল মেনটেন করে না, কেননা সারাদিন ধরে তারা কতগুলো ট্রেড নিল, কত পয়েন্ট প্রফিট হলো, কত পয়েন্ট লস হলো, কেন সে এই ট্রেডটা নিল, সেগুলো কিন্তু নোট ডাউন করা রাখা উচিত, কিন্তু তারা তা করে না। এগুলো নোট ডাউন করে রাখলে আপনি পরের দিনও যদি সেম ভুলটা যাতে না করেন, সেই জন্য কিন্তু এটা নোট ডাউন করা হচ্ছে। আর আপনি প্রত্যেক দিন মার্কেট শেষ হয়ে যাওয়ার পরে রাত্রে শোয়ার আগে আপনি কিন্তু এটাকে ট্রেডিং জার্নালটাকে আপনি ওপেন হয়ে দেখবেন যে কেন আপনার ট্রেডটা নিয়েছেন, বা কেন এত পয়েন্টের স্টপ লস রেখেছেন, আর আপনার কি প্রফিট হলো তো কত পয়েন্টের হলো, এই সমস্ত কিছু আপনার খাতাতে লেখা থাকবে। আপনি সেগুলোকে প্রত্যেক দিন ফলো করবেন, যাতে নেক্সট দিন আপনার আরও বেটার হয়। তাই বন্ধুরা, ট্রেডিং জার্নালটা অতি অবশ্যই মেনটেন করা উচিত। দেখবেন ধীরে ধীরে আপনি 1 বছর বাদে নিজেকে ভালো ট্রেডার হিসেবে আপনি মানে ট্রেডিং জার্নালটা প্রত্যেককেই মেনটেন করা উচিত। দেখবেন এইভাবে যদি আপনি প্রত্যেক দিন প্র্যাকটিস করেন না, তাহলে দেখবেন 1 বছর বা 1.5 বছর বাদে আপনি নিজেকে একটা ভালো ট্রেডার হিসাবে গঠন করতে পারবেন। তো আশা করছি বন্ধুরা আপনাকে বোঝাতে পারলাম এই শর্ট ভিডিওর মাধ্যমে। যদি ভালো লেগে থাকলে ভিডিওটা অতি অবশ্যই একটা লাইক করবেন,
আর যারা নতুন তারা অতি অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের যদি কোনো মতামত থাকে তো কমেন্ট বক্সে জানাবেন, আপনাদের কমেন্টসের উত্তর আমি দিয়ে থাকব। নমস্কার, ধন্যবাদ, ভালো থাকবেন।